হ্যালো বন্ধুরা, এই যে দাঁতে ব্যথায় কবে থেকেই আমি আর প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম। তো আমি যেতে চাই না সহজে। তো আর থাকতে পারলাম না, 7 দিন 10 দিন কষ্ট করার পর আর থাকতে না পেরে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। আর যা রোদ কি বলবো আপনাদের, রান্না টান্না কমপ্লিট করে বাড়ির কাজ সব সেরে বাবুকে ঘুম পাড়িয়ে তারপরেই দেখুন আমি বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে। গিয়ে দেখছি ফাঁকা রাস্তা, লোকজন আছে, ডাক্তারের কাছে আছে লোকজন, লাইনে আছে, কিন্তু এই এই রাস্তাটায় পুরো ফাঁকা, রাস্তা ফাঁকা। তা ফার্স্টে দেখুন লাইন দিয়ে আমি টিকিটটা কেটে নিলাম। টিকিট তো সব জায়গাতেই লাইন, আর টিকিটটা কাটতেই হবে। তারপর ডাক্তারবাবু বললেন যে এই সামনে তো ফিজিশিয়ান বসেন, পিছন দিকে দাঁতের ডাক্তার, চোখের ডাক্তার সব আলাদা আলাদা বসেন আমাদের বোলপুর হসপিটালে। তো দাঁতের ডাক্তারে দেখুন খুঁজে পেলাম। কোনো দিন দাঁতের ডাক্তারে যায়নি, তো কোথায় বসে আমি জানি না। তারপর এক দাদাকে জিজ্ঞাসা করা, উনি বলে দিলেন। আর এই দেখুন গাড়িটা দাঁড়িয়ে আছে, আর গাছের ছায়াটাও এত সুন্দর পড়ছে। আর এই গাড়িটা না গ্রামে গ্রামে যায় রুগী দেখার জন্য, ভ্রাম্যমান গাড়ি। আর গাছের ছায়াটা এত সুন্দর পড়ছে, দেখে মজা লাগছে। এক দাদাকে জিজ্ঞাসা করে তারপরে দেখুন পেয়ে গেছি, পুরো ডাক্তারখানা ফাঁকা। আমি শেষের দিকে গেছি, প্রায় 1টা বাজে। তারপরে ডাক্তার দেখানো হয়ে গেছে, আবার ওষুধের কাছে লাইন। বাবারে, ওষুধ দেখে তো আমার দাঁত ব্যথা মাথায় উঠে গিয়েছে। ওষুধ দেখে আমার মাথা ঘুরতে লেগেছে, এত ওষুধ এত ওষুধ দিয়েছে। এটা সকালে খাবেন, এটা খাবার পর খাবেন, এটা খালি পেটে খাবেন, এই করতে করতে আবার এত ওষুধ কি বলবো আপনাদের। আর আমার ওষুধটা খেতে একদমই ভালো লাগে না, কিন্তু কি করব। দাঁতে ব্যথা যে প্রচণ্ড সাংঘাতিক, যাদের দাঁতে ব্যথা আছে তারাই জানে। তারপর ওষুধ নিয়ে আবার বাড়ি চলে এলাম। তারপর দেখি কি হয়।